তো কোরবানির যিনি করবেন, একটা বিষয় আমাদের খুব খুব বেশি মনে রাখা দরকার। সেই হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন যে ফাতেমা, তুমি এক কাজ করো, যে কুরবানি যে করবে, কুরবানির পশু যেটা, কুরবানির পশু এটা তুমি এই পশু জবাই করার সময়, মহিলা তো আর কুরবানির পশু জবাই করতে যাবেন না। যখন জবাই করা হবে তখন তুমি পর্দা রক্ষা করে এই জন্তুটার দিকে তাকাইবে। যদি সম্ভব হয় মহিলারা জন্তুর দিকে তাকানো, এবং পুরুষ যারা আছেন, পুরুষ ব্যক্তি যিনি যার কুরবানি দিচ্ছেন তিনি নিজে নিজ হাতে কুরবানির পশু জবাই করবেন। তিনি নিজে নিজ হাতে কুরবানির পশু জবাই করবেন। আমরা মুসলমান, যে মুসলমান আমরা 3 ফরজের তায়াম্মুম এটাও জানি না, কি করে আমরা কুরবানির জন্তু জবাই করার সাহস করতে পারবো? আমরা মনে করি এটা অনেক কঠিন কাজ, এটা অনেক কঠিন কাজ। মসজিদের ইমাম সাহেব অমুক হুজুর তমুক হুজুর, একদম হুজুরদের আর রক্ষা নাই। ঈদের নামাজ পড়ার পরের থেকে কুরবানির দিন সারাদিন জবাই করতে করতে তাদের হাতে ঘাড়ে পিঠে সব জায়গায় ব্যথা হয়ে যায়। উত্তম হলো যিনি কুরবানি করবেন নিজ হাতে কুরবানির পশু জবাই করবেন। আপনি কুরবানির পশু জবাই করতে যে আহামরি কঠিন কোনো কাজ নয়, সহজ জিনিস। দুনিয়ার সব কিছু আমরা পারি, আর কুরবানি করার সামান্য নিয়মটাকে আমরা জানতে পারবো না, বুঝতে পারবো না, আর সাহস করে কুরবানির পশু জবাই করতে পারবো না। আছে কিছু আয়াত যদি সম্ভব হয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আয়াত তিলাওয়াত করতে পারেন। যদি না পারেন অন্ততপক্ষে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এতটুকু তো প্রত্যেক মুসলমান জানা থাকার কথা। বিসমিল্লাহি আল্লাহু আকবার, জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আরবি আপনার দোয়া পারেন না, দরকার নেই। আপনি মনে মনে বলতে থাকেন যে কার পক্ষ থেকে কুরবানি করা হচ্ছে, কার পক্ষ থেকে। প্রত্যেকটা, একটা গরু মহিষ বা উট যদি হয় তাহলে এক একটা জন্তুর মধ্যে 7টা ভাগ হবে, 7 জনের পক্ষ থেকে কুরবানি জায়েজ হবে। গরু মহিষ বা উট যদি হয় তাহলে প্রত্যেকটা জন্তুতে 7 ব্যক্তি কুরবানিতে অংশগ্রহণ করতে পারবেন, 7 ব্যক্তি। এখন যার পক্ষ থেকে কুরবানি করা, এই কুরবানি হচ্ছে, তার নাম আপনি বলুন। মনে মনে বললে আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন, আপনার মনের ভাষাও জানেন, আপনার কুলাউড়ার ভাষাও জানেন, চীনের ভাষাও জানেন। যে ভাষায় আপনি আল্লাহর সামনে পেশ করেন সব আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারেন। আপনি নিজে কুরবানি করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, অন্ততপক্ষে এতটুকু যদি আপনার জানা থাকে। আর ছুরি চালানোর যে নিয়ম, মুস্তাহাব হলো ছুরি খুব ভালো করে ধার দেওয়া, ছুরি খুব ভালো করে ধার দেওয়া। কুরবানির সময় কুরবানির জন্তুটাকে খুব মায়া করবেন, জন্তুটাকে আমরা খুব মায়া করব, মহব্বত করব। অনেক সময় টেনে হেঁচড়ে দেখা যায় খুব নিষ্ঠুরভাবে কুরবানির জন্তুকে শোয়ানো হচ্ছে। এটা আমরা করব না, এটা আমরা করব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বিষয়ের মধ্যে ইহসান তোমাদের জন্য অবধারিত করে দিয়েছেন। যেই কাজ করো ইহসানের সাথে করবে। এই হাদিস শরীফের মধ্যে জবিহার কথা উল্লেখ করেছেন। কোনো জন্তু যদি তোমরা জবাই করো তাহলে জন্তুর প্রতি তোমরা ইহসান করবে, অর্থাৎ মায়া করে জন্তুটা জবাই করবে। আমরা কুরবানির জন্তুগুলোর সাথে নিষ্ঠুর ব্যবহার করব না, নিষ্ঠুর ব্যবহার করব না, মায়া করে মহব্বত করে কুরবানির জন্তুগুলোকে আমরা জবাই করব। আর কুরবানির গোশত কিভাবে ভাগ বাটোয়ারা করা হয় এটা তো আমাদের জানা আছে, সবারই জানা আছে। এই 3 ভাগ করে, নিজেদের 1 ভাগ, আত্মীয় স্বজনের 1 ভাগ, গরিব মিসকিনকে 1 ভাগ, এই 3 ভাগ। আমরা ঠিক এইভাবে কুরবানির গোশত বন্টন করার চেষ্টা করব। গোশত তো সারা বছরই আমরা খাই,
কুরবানির পশু জবাই করলে গোশত খাবার এই লিপসাটা, এই লোভটা আমরা কি দূরে রাখতে পারবো না? গোশত খাবার এই লিপসা, গোশত তো আমরা খাবই, এটা তো আর কেউ খাবে না। আমরা যেটুকু ভাগে পাবো আমরা খাবো। লোভ যদি থাকে যে আমি গোশত খাওয়ার জন্য জবাই করতেছি,